আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আরেকটি নতুন কোর্স প্ল্যানে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কোর্সটা হচ্ছে আমাদের এইচএসসি আইসিটি কোর্স। তো আমরা এই পুরো কোর্স প্ল্যানটা আগে দেখে নিই। কোর্স প্ল্যানের প্রথম লেকচারে আমরা দেখব হচ্ছে চ্যাপ্টার 5, অর্থাৎ প্রথমে হচ্ছে আমরা চ্যাপ্টার 5 থেকে হচ্ছে এইচএসসি আইসিটি যে বইটা আছে বইয়ের চ্যাপ্টার 5 থেকে শুরু করব। তো আমরা প্রথম যে ক্লাসটা আছে লেকচার 1 থেকে আমরা দেখব হচ্ছে বিভিন্ন প্রজন্মের ভাষা, অনুবাদক, প্রোগ্রাম তৈরির ধাপসমূহ, এবং দ্বিতীয় লেকচারে আমরা দেখব হচ্ছে সি প্রোগ্রামের ধারণা, মৌলিক কাঠামো, চলক ঘোষণা, নামকরণের নিয়ম, ধ্রুবক, অপারেন্ড, এক্সপ্রেশন, ভেরিয়েবল কি এবং প্রোগ্রাম কিভাবে রান করতে হয়, এই জিনিসগুলো আমরা সেকেন্ড ক্লাসে দেখব। এরপর আমাদের তৃতীয় যে ক্লাস আছে লেকচার 3তে হচ্ছে আমরা লুপ সম্পর্কিত যে বিস্তারিত আলোচনা আছে আমরা সেই জিনিসটা দেখব। এবং লেকচার 4 হচ্ছে আমরা ধারা সংক্রান্ত বিষয়গুলি আলোচনা করব, অর্থাৎ প্রোগ্রামের মাধ্যমে, এবং সমস্যা সমাধানের জন্য অ্যালগরিদম সম্পর্কে আমরা জানবো যে অ্যালগরিদম কিভাবে লিখতে হয়, এবং ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। লেকচার 5 আমরা হচ্ছে আমরা দেখব কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, অর্থাৎ ইফ, এলস, এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলো আমরা সি প্রোগ্রামের মাধ্যমে হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখব। এবং লেকচার 6 হচ্ছে আমরা সি প্রোগ্রাম দিয়ে ব্যবহারিক যেই সমস্যাগুলো আছে আমাদের বইয়ের মধ্যে আইসিটি, আমরা কিছু সমাধান করার চেষ্টা করব, যাতে করে আমরা আমাদের যেই এমসিকিউ কোশ্চেন বা যে কোনো ধরনের সিকিউ কোশ্চেনগুলো আমরা সলভ করতে পারি। এবং লেকচার 7 হচ্ছে আমরা সি প্রোগ্রাম দিয়ে হচ্ছে ব্যবহারিক সমস্যার সমাধান করব, আরো কিছু সমস্যার সমাধান করব। তো প্র্যাকটিক্যাল যেই সমস্যাগুলো আছে সেগুলো হচ্ছে আমরা দুইটা ক্লাসে সমাধান করব। এরপর আমরা লেকচার 8 হচ্ছে আমরা সি প্রোগ্রাম দিয়ে হচ্ছে এর যে ব্যবহারগুলো আছে আমরা সেই জিনিসগুলো হচ্ছে দেখব লেকচার 8-এ। এবং লেকচার 9-এর মধ্যে দিয়ে হচ্ছে আমরা সি প্রোগ্রামিং এর যে ফাংশন অধ্যায়টা আছে, যে ফাংশন টপিকটা হচ্ছে আমরা জানবো। তো লেকচার 9-এর মধ্য দিয়ে হচ্ছে আমাদের এই ফার্স্টে যে 9টা লেকচার আছে, এই 9টা লেকচারের মধ্যে দিয়ে হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার যে 5 আছে, অর্থাৎ পঞ্চম অধ্যায়টা হচ্ছে আমরা শেষ করব। পঞ্চম অধ্যায় শেষ করার পরে আমরা চলে আসবো 10 নম্বর লেকচার থেকে চ্যাপ্টার 3-তে। এবং চ্যাপ্টার 3 হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতি যে বিস্তারিত আলোচনা আছে আমরা সেই জিনিসগুলো দেখবো, এবং সংখ্যা পদ্ধতি রূপান্তর কিভাবে করতে হয় সেই জিনিসটার ফার্স্ট যে পার্টে আমরা হচ্ছে কমপ্লিট করব। এবং লেকচার 11 যেই আছে, লেকচার 11 অর্থাৎ সেইখানে আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো। সংখ্যা পদ্ধতি 2টা ক্লাস নেব, এবং সংখ্যার পদ্ধতির যে যোগ বিয়োগ আছে আমরা সেই জিনিসগুলো দেখব। এবং চ্যাপ্টার 12-এ আমরা এই সংখ্যা পদ্ধতির একটা ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে প্রায় বিসিএস কোশ্চেন আসে এবং এমসিকিউতে প্রায় থাকেই কোশ্চেনটা, সেটা হচ্ছে পরিপূরক, যেই ইংলিশে যেটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। এই টপিকটা আমরা জানবো লেকচার 12-এর মধ্যে। এবং লেকচার 13 অর্থাৎ 13 নম্বর লেকচারে আমরা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা এবং বুলিয়ান উপপাদ্য, যেই শতক সারণী আছে, ডি মর্গানের উপপাদ্য, আমরা এই জিনিসগুলো আমরা দেখব। এবং লেকচার 14-এ গিয়ে আমরা হচ্ছে লজিক গেট সমূহ ও শতক সারণী এই জিনিসগুলো দেখব। এবং লেকচার 15 অর্থাৎ 15 নম্বর লেকচারে আমরা দেখব হচ্ছে লজিক ফাংশন, সরলীকরণ ও বাস্তবায়ন। এবং লেকচার 16-এ আমরা দেখব হচ্ছে লজিক গেট বাস্তবায়ন। এবং 17-এ হচ্ছে এনকোডার, ডিকোডার এবং হাফ এডার এবং ফুল এডার কিভাবে কাজ করে সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখব। এবং লেকচার 18-তে হচ্ছে চ্যাপ্টার 3 হচ্ছে ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার,
এগুলো হচ্ছে এক ধরনের মেমোরি। এগুলো কিভাবে কাজ করে এই জিনিসগুলো হচ্ছে আমরা জানবো ডিটেলসে। এর মধ্যে দিয়ে হচ্ছে আমাদের 18 নম্বর লেকচারের মধ্যে দিয়ে আমরা দুইটা ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার আছে সেই দুইটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে, চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 3। এবং এরপরে হচ্ছে আমরা শুরু করব হচ্ছে চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 হচ্ছে ওয়েব ডিজাইন। তো ওয়েব ডিজাইনের হচ্ছে ফার্স্ট পার্ট এবং ওয়েব ডিজাইনের হচ্ছে সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের লেকচার 20 হচ্ছে আমরা দেখব। এবং লেকচার 21-এ আমরা হচ্ছে ওয়েব ডিজাইন সম্পর্কিত আরো জানবো, অর্থাৎ HTML থেকে শুরু করে হচ্ছে CSS দিয়েও কিভাবে একটা ওয়েব পেজ ডিজাইন করা যায় আমরা ওইগুলো সম্পর্কে আমরা জানবো। এখানে টেবিল কিভাবে ফর্ম বানাইতে হয় HTML ইউজ করে, একটা ওয়েবসাইটের কাঠামো কিভাবে ডিজাইন করতে হয়, এই জিনিসগুলো হচ্ছে আমরা বিস্তারিত দেখব অর্থাৎ বইয়ের টপিক থেকে। এরপর হচ্ছে লেকচার 22 হচ্ছে আমরা চ্যাপ্টার 1-এ চলে আসবো। চ্যাপ্টার 1-এ চলে এসে আমরা হচ্ছে বিশ্বগ্রাম ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, সার্জারি, এই জিনিসগুলো সম্পর্কে আমরা ধারণা নিব এবং জানব। এবং লেকচার 23 হচ্ছে বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক্স, ন্যানো টেকনোলজি ইত্যাদি সম্পর্কে আমরা জানবো। এর মধ্যে দিয়ে হচ্ছে আমাদের 23-এ অর্থাৎ চ্যাপ্টার 22 লেকচার 22 এবং হচ্ছে 23 এই দুইটা ক্লাস নেব হচ্ছে আমরা হচ্ছে অধ্যায় 1টা চ্যাপ্টার 1টা শেষ করার জন্য, অধ্যায় 1টা শেষ করার জন্য। এরপরে হচ্ছে আমরা ডেটা কমিউনিকেশন যে চ্যাপ্টার 2টা আছে সেই ডেটা কমিউনিকেশন চ্যাপ্টার 2টা হচ্ছে আমরা দেখব। সেটা হচ্ছে লেকচার নাম্বার 24 থেকে শুরু করে আমরা হচ্ছে ব্যান্ডউইথ, ডেটা ট্রান্সমিশন, মেথড, এরপর হচ্ছে মধ্যম, বিভিন্ন প্রজন্মের মোবাইল, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখব। চ্যাপ্টার 25-এ হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 এর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং এবং ক্লাউড কম্পিউটিং। বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি টপিক হচ্ছে ক্লাউড কম্পিউটিং, খুবই ইম্পর্টেন্ট। এবং এর মধ্যে দিয়ে হচ্ছে আমাদের অধ্যায় 2 এর লেকচার শেষ হয়ে যাবে 25 নাম্বার লেকচারের মধ্যে দিয়ে। এবং লেকচার 26 থেকে শুরু করবো হচ্ছে আমাদের সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ডেটাবেস, রিলেশনাল ডেটাবেজের ধারণা কি, ফিল্ড ডেটা টাইপ, ডেটা সর্টিং, এই জিনিসগুলো হচ্ছে আমরা এই লেকচার 26 থেকে দেখব। অর্থাৎ এবং লেকচার 27 হচ্ছে আমরা ডেটাবেজের কুইরি অর্থাৎ কিভাবে ডেটাবেজের মধ্যে ইনসার্ট করতে হয়, আপডেট করতে হয়, সেই জিনিসগুলো হচ্ছে ডেটা টেবিল থেকে কিভাবে কুইরি করা যায় সেই জিনিসগুলো হচ্ছে আমরা লেকচার 27-এ দেখব। এবং লেকচার 28-এও আমরা হচ্ছে টেবিলে কিভাবে ডেটা ইনসার্ট, আপডেট এবং ডিলিট করা যায়, অর্থাৎ কুইরিগুলো আরো নতুন নতুন কুইরিগুলো আমরা শিখব। এবং লেকচার 29-এর মধ্যে হচ্ছে আমরা রিলেশনাল ডেটাবেজ এবং কর্পোরেট যে ডেটা সিকিউরিটি, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখব। এবং লেকচার 30-এ হচ্ছে আমরা এমসিকিউ ক্লাস করব এবং রেস্ট অফ দ্য আরো যে ক্লাসগুলা দরকার হবে আমরা হচ্ছে এই পরবর্তীতে আরো প্রয়োজন অনুসারে আমরা হচ্ছে ক্লাস বাড়াবো। এই হচ্ছে আমাদের ACC/ICT লেকচার প্ল্যান। তো আশা করি আপনারা এই কোর্সটি করতে পারলে আইসিটি নিয়ে যেই ভয় ভীতি আছে এগুলো সবই ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।